আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল আলম ফারুকী। আপনারা দেখছেন সবুজ বাংলা টিভি। আমি এখন অবস্থান করছি মঙ্গাপীড়িত এলাকা, রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকা চরবলমারী গ্রামে। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটি এই এলাকার গুরুত্বপূর্ণ একটি গ্রামীণ সড়ক, কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় ঢেকে যায়। সৃষ্টি হয় বড় বড় গর্ত, জলাবদ্ধতা। স্থানীয়দের ভাষ্যমতে বছরের অধিকাংশ সময় এই দুর্ভোগ সহ্য করতে হয় তাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে কয়েক কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক, দিনমজুর ও সাধারণ মানুষ চলাচল করেন। এছাড়া অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও দেখা দেয় চরম ভোগান্তি। অনেক সময় ভ্যান কিংবা মোটরসাইকেল কাদায় আটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, কালে কালে এমপি আসেন, এমপিও চলে যান, চেয়ারম্যান আসেন, চেয়ারম্যান চলে যায়, মেম্বার তারা কোনো কাজ ঠিকমতো করেন না। এভাবে আংশিকভাবে রাস্তার কিছু কাজ করা হলেও বর্তমানে সেটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও তারা কার্যকর কোনো উদ্যোগ নেননি বা এখনও কোনো উদ্যোগ চোখে পড়েনি। সম্মানিত দর্শক, এলাকার কৃষকরা পড়েছেন বিপাকে। কৃষিপণ্য বাজারে নিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। শিশু শিক্ষার্থীদের অনেকেই নিয়মিত স্কুলে যেতে পারছে না বলে অভিযোগ রয়েছে অভিভাবকদের। এই রাস্তা দিয়ে হাঁটাচলা করা খুবই কষ্ট। বৃষ্টি হলে পুরো রাস্তা পানিতে ডুবে যায়। রোগী নিয়ে যেতে পারি না, স্কুলের ছেলেমেয়েরাও পড়ে যায় বিপাকে। তাই স্থানীয় জনগণের দাবি, রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়। স্থানীয় জনগণদের কাছ থেকে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, দীর্ঘ সময়ের বিভিন্ন নেতা বিভিন্ন সময় এসেছেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে মিষ্টি মিষ্টি কথা বলে প্রতিশ্রুতি দিয়ে চলে গেছেন, কিন্তু নির্বাচিত জয়ী হওয়ার পরে কারো কোনো খোঁজ আমরা পাইনি। তারা আরও বলেন যে আমরা অনেক বুক ভরা আশা নিয়ে এবার একটি জামাতে ইসলামের এমপি নির্বাচিত করেছি। আমাদের বিশ্বাস আছে তারা যে অঙ্গীকার দিয়েছিলেন সেই অঙ্গীকার মতে কাজগুলো ঠিকভাবে করবেন। আমাদেরকে যে অঙ্গীকার দিয়েছিলেন এই চরবলমারী এলাকার যে রাস্তাগুলো সংস্কার করব, সেই সংস্কারের জন্য তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও তারা শুধু বাজেটের অপেক্ষায় আমাদেরকে কোনো কাজ করে দিচ্ছে না। যতবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তাদের পক্ষ থেকে শুধু একটি জবাব পাওয়া গেছে, এখনও আমরা কোনো বাজেট পাইনি। সম্মানিত দর্শক, আসলে এই চরবলমারী গ্রামের সহজ সরল জনগণ তারা বাজেট কোন জিনিস, বাজেট কখন আসে, বাজেট দিয়ে কি হয় সেই বিষয়গুলো তারা বুঝতে চায় না বা বোঝার প্রয়োজন মনে করে না। তাদের প্রয়োজন, তাদের বক্তব্য, আমরা তো একজন এমপি নির্বাচিত করেছি বা এর আগে আমরা চেয়ারম্যান নির্বাচিত করি, যত জনপ্রতিনিধি নির্বাচন করি, তাদের কাছে আমাদের একবেলা খাবার বা দুবেলা খাবারের জন্য আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো করে দিতে হবে। কিন্তু যখন আমাদের এই ক্রান্তির লগ্নে যখন আমরা রাস্তা দিয়ে যেতে পারছি না, ভুট্টা, এত কষ্টের ভুট্টা, ঘাম ঝরানো ফসলগুলো সঠিক দামে বিক্রি করতে পারছি না শুধুমাত্র রাস্তার জন্য, তখন এই জনপ্রতিনিধিদের কথার উপর আর ভরসা পাই না, আমাদের ভরসা হারিয়ে যায়। স্থানীয় একজনের বক্তব্য নিতে গেলে তিনি বলেন, আমরা বুক ভরা আশা নিয়ে যে বর্তমান এমপিকে ভোট দিয়েছিলাম, তিনি নির্বাচনের পূর্ব মুহূর্তে আমাদের এখানে যে বক্তব্য দিয়েছেন, আমাদের বিশ্বাস ছিল যে একটি আদর্শবান নেতা, একটি আদর্শবান সংগঠনের এমপি, তারা যে অঙ্গীকারগুলো আমাদেরকে দিয়ে যাচ্ছেন, অবশ্যই অঙ্গীকারগুলো তারা পালন করবেন। কিন্তু আজ দীর্ঘদিন হয়ে গেল, অন্য এলাকায় যে তারা কাজ করতেছেন, বড় বড় প্রজেক্টগুলো কাজ করতেছেন, আর আমাদের এই ছোট্ট একটি প্রজেক্ট, ছোট্ট একটি কাজ তারা করে দিচ্ছেন না।
তিনি আরও অভিযোগ করেন যে আমাদের এলাকা আগেও যে এর পূর্ব যেরকম আমরা মনে করতাম, এই রৌমারী উপজেলার চরবলমারী গ্রাম হলো একটি ছিটমহল। সেই ছিটমহলের আশা করেছিলাম যে বর্তমান এই নির্বাচনের পর আমাদের এই ছিটমহলের অভিশাপ থেকে মুক্ত পেয়ে রৌমারীর একটি অঞ্চল হিসেবে উন্নয়নের ছোঁয়া দেখতে পারব। সম্মানিত দর্শক, আমি সেই সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই সম্মানিত এমপি মহোদয়কে লক্ষ্য করে যে এই প্রত্যন্ত অঞ্চলটির দিকে একটু দৃষ্টি দেন এবং জনগণের আস্থা ফিরিয়ে রাখুন। সামনে উপজেলা নির্বাচন, জনগণ এও বলেছেন যে আবার আমাদের উপজেলা নির্বাচনে আমরা কাদেরকে বিশ্বাস করব, সেই বিষয়টি আমাদেরকে ভেবে দেখতে হবে। তাই এমপি মহোদয়কে আবারও অনুরোধ জানাবো যে আপনার অঙ্গীকার অনুযায়ী এই অত্র অঞ্চলের যে দুর্দশাগুলো আছে অতি দ্রুত, তাদের চাওয়া যেহেতু খুব বেশি বড় নয়, তাই এই কাজগুলো দ্রুত করে দিয়ে এই এলাকার জনগণের বিশ্বাসগুলো ধরে রাখার চেষ্টা করুন। সম্মানিত দর্শক, আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বিশ্বের মানুষকে দেখার সুযোগ দিন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছার সুযোগ